আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আলোচনা করব ছোট্ট একটা দোয়া। যেই দোয়াটা পড়ে যদি আপনি যে কোনো গাছ লাগান, ওই গাছের মধ্যে ফল হবেই হবে ইনশাআল্লাহ, এবং এই গাছটা লাগাতে হবে বুধবারে। কিভাবে করবেন, কোন দোয়া পড়বেন, এটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। যেটা কি হিন্দুরা মন্ত্র বলে, মুসলমানরা আমল বলে, আয়াত বলে, ওজিফা বলে। হ্যাঁ, যারা বিভিন্ন ধর্মের তারা কেউ কেউ টোটকা বলে, কিন্তু এটা আসলে কোরআনের আয়াত দিয়ে একটা আমল শেয়ার করব। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডির লিঙ্ক আসবে। এই লিঙ্কের বাইরে আমার অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, যে আয়াতটা বুধবার দিন যে কোনো বীজ বুনবে, যে কোনো গাছ লাগাবে, এবং লাগানোর সময় ওই গাছের মধ্যে আল্লাহর একটা নাম বলবো। এটা 100 বার পরে একবার ফু দিয়ে বিসমিল্লাহ বলে গাছটা লাগাই দিবে। ইনশাল্লাহ ক্ষেতের মধ্যে ভালো ফলন হবে, ভালো বীজ উৎপন্ন হবে, ফসল হবে। কোনো আমের গাছ, আরে ফলের গাছ অথবা যে কোনো গাছও যদি লাগাই, এই দোয়াটা পরে এই নিয়মে লাগাবো। কলা গাছও যদি লাগাই, লাউ গাছ, কুমড়া গাছ, হ্যাঁ, শশা গাছ অনেক পোকা আক্রান্ত করে, পেঁপে গাছ, আমরা এই নিয়মটা ফলো করলে আল্লাহর রহমে দেখবেন ভালো ফলন হচ্ছে এবং ওখানে পোকা ধরছে না। আয়াতটা হচ্ছে সুবহানাল্লাহিল বাঈসিল ওয়ারিস। সুবহানাল্লাহিল বাঈসিল ওয়ারিস। সুবহানাল্লাহিল বাঈসিল ওয়ারিস। বাঈসিল ওয়ারিস। সা বললে জিহ্বা এখানে আনতে হয়, রিস। সুবহানাল্লাহিল বাঈসিল ওয়ারিস। বাংলায় বললে সুবহানাল্লাহিল বাঈসিল ওয়ারিস। বাংলায় বলে এভাবে। যারা আরবি পড়তে পারেন তারা তো আমারটা শুনেই বুঝে ফেলেছেন, আর যারা পড়তে না পারেন, আল্লাহর বান্দারা লিখে দিলেও তাদের সঠিক উচ্চারণ আসবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যারা বিভিন্ন ওজিফার কিতাব চাচ্ছেন, দোয়া, রুকায়া, আমার সাথে কথা বলে নিয়ে নেবেন। 01908183699। কিতাবে কি আছে, আমার ভিডিওতে যা যা দেখতে পাচ্ছেন সবই আছে। উপকৃত হতে পারবেন, 10 জনের উপকার হবে। দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ বই আনবে যদি এই ছোট্ট একটা বই আপনার কাছে থাকে। আসসালামু আলাইকুম।